একটু কম ফ্রেন্ডলি আমার কাছে যেটা মনে হয়। একটা মিষ্টির জায়গায় আমাকে দুটা মিষ্টি খাওয়ায়, দুটা না হলে আরো বেশি। কলকাতার মানুষ কিছুটা কৃপণ। কলকাতায় তো কাজের প্যাটার্ন বাংলাদেশের থেকে ডেফিনেটলি অন্যরকম, এবং ওখানের কাজের যে ধারাটা সেটা সম্পূর্ণ আলাদা। এবং ওখানে ওদের কাজগুলোর আপনিও দেখে থাকবেন যে ওদের অভিনয়ের জায়গা থেকে কাজগুলো একটু ভিন্ন আঙ্গিকের হয়, গল্পগুলো আলাদা হয়। মানে যেখানে যে নিজের মতো করে সুইটেবল করে কাজ করতে পারে সেটাই তার জন্য সেফটি এবং সুন্দর জায়গা। কলকাতায় অফকোর্স অনেক ভালো। যেই কথাটা প্রচলিত আছে, আমি জানি না সত্য কিনা মিথ্যা, কিন্তু এরকম বলা হয়ে থাকে যে কলকাতার মানুষ কিছুটা কৃপণ। তো এই কৃপণতাটি কি তাদের শুটিং সেটে দেখা যায় কিনা? না না, কাজের ক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভেরি করে, তাই না? তো এক এক ফ্যামিলির রিচুয়াল এক এক রকম থাকে, সবকিছু মিলে। সো কাজের ক্ষেত্রে এটা একটা প্রফেশনাল জায়গা। এখানে আপনার খাবার দাবার, আপনার সমস্ত কিছু, একটা ফর্মালিটি, সমস্ত কিছু আপনার জন্য আলাদা আলাদাভাবে অ্যারেঞ্জ থাকবে, যেটা সব জায়গায় থাকে। সেখানে এরকম কোনো বিষয় নেই। তার মানে আপনি কাঁপনও দেখেননি যখন সেটে গিয়েছেন? কেউ বলে যে অর্ধেক মিষ্টির পুরোটা খেতে হবে, এরকম যে ডায়লগ, এই ডায়লগটা কখনো হয় না? না না না, এবং ওরা আমাকে ভীষণ ভালোবাসে। একটা মিষ্টির জায়গায় ওরা আমাকে দুটা মিষ্টি খাওয়ায়, দুটা না হলে আরো বেশি খেতে দেয়, এরকম। মানে যেহেতু সবাই আমার খুব কাছের ফ্রেন্ড ওখানে, মানে বাংলাদেশের থেকে আমার ফ্রেন্ডের সংখ্যা ওখানে বেশি। তো সেই জায়গা থেকে যেটা হয় যে আপনার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সমস্ত কিছুতেই বাংলাদেশের থেকে ওখানে বেশি কমফোর্ট। এটা একদম সত্য কথা। মানে এক শুটিং সেট থেকে যেটা হয়, বাংলাদেশে যখন আমরা একটা শুটিং এ যাই তখন দেখা যায় বিভিন্ন আমার ফিমেল আর্টিস্ট, আমার কলিগ থাকে যারা, তাদের সাথে ওই শুটিং সেটে কথা হয়, বা ওরা না একটু কম ফ্রেন্ডলি আমার কাছে যেটা মনে হয়, মানে আমি দেখি আমার মানে জায়গা থেকে। কিন্তু কলকাতায় হলে যেটা হয় যে আমরা শুটিং শুরু হলো, সবার সাথে পরিচয় হলো, এবং আমার ওই কাজের থ্রুতে আমার প্রায় 8-10টা ফ্রেন্ড হয়ে গেছে, মেয়ে বান্ধবী হয়ে গেছে, যারা আমার প্রতিদিন একবার হলেও খোঁজ নেয়। এবং ওরা আমাকে প্রতিদিন খোঁজ করে, সমস্ত ব্যাপার, আমি কবে যাব, কি করব, মানে আমাকে দেখার জন্য ওরা খুব মানে আগ্রহে বসে আছে।